আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আমি আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর যারা মেধাবৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। আমি আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখি তারা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটু ভীত থাকে, কিন্তু তারা যারা আমার এই কথা অনুযায়ী একটু বাসায় চর্চা করে তাহলে তাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আশা করছি তোমাদের জন্য এটি সহজ হয়ে যাবে। আমি কিভাবে বলি সে অনুযায়ী তুমি তোমার নিজেকে প্রস্তুত করো। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি আজকের আলোচনা। তবে তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো প্রথমে আমি এখানে একটি প্যাসেজ রেখেছি এবং বক্সে কিছু ভার্ব রয়েছে। এই ভার্বগুলো কিন্তু সব V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই প্যাসেজটি যে টাইম অনুযায়ী হবে সেই টাইম অনুযায়ী তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি এখানে কিছু টিপস দেব, সেই টিপস অনুযায়ী তুমি ভার্বগুলোকে ব্যবহার করবে। এখন তোমরা এখানে যদি একটু খেয়াল করো দেখতে পাবে এটি কি বর্তমান সময়ের কাজ নাকি এটি আগের সংঘটিত কাজ। যদি বর্তমানে হয় তাহলে তোমরা এখানে V1 লিখবে, আর যদি অতীতের হয়ে থাকে অর্থাৎ আগের কাজ হয়ে থাকে তাহলে তোমরা সেখানে V2 অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করবে। যদি তোমরা এটি পড়ো, দেয়ার ড্যাশ এ ডিসঅনেস্ট ম্যান ইন এ ভিলেজ, এটি তো বর্তমানের নয়, এটি অতীত মানে পাস্ট। তাহলে এখানে তোমরা যে ভার্বটি লিখবে সেটি হবে V1, V2 হবে, সেটি V2 হবে। তাহলে হয় দেয়ার, আমরা এখানে কী লিখতে পারি, ইজ বা ইজের V2 হবে ওয়াজ। অর্থাৎ এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো আমরা কোথাও ইজ বা ওয়াজ দেখতে পাচ্ছি না, তাহলে কোথা থেকে ওয়াজ লিখলেন? দেখো এই যেখানে আমরা দেখতে পাচ্ছি বি বলতে 8টি ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি যেটি প্রয়োজন হবে। V1-এ এম ইজ আর, V2-তে ওয়াজ ওয়ার অথবা মূল ভার্ব হিসেবে বি, আইএনজি হিসেবে বিং আর V3 হিসেবে বিন। 8টি আমরা ইউজ করতে পারি। তাহলে অতীত ঘটনা যেহেতু একজন হলে ওয়াজ, একজনের বেশি হলে ওয়ার হবে, তাহলে এখানে হলো ওয়াজ। হু ড্যাশ অল সর্টস অফ মিসচিফস, তাহলে আমরা এইটিকে যদি দেখি, হু ড্যাশ অল সর্টস অফ মিসচিফস অর্থাৎ সে সকল খারাপ কাজ কী করতো। তাহলে করা ইংরেজি হচ্ছে ডু, তার V2 লিখতে হবে ডিড, তার V2 হবে ডিড। হু ডিড অল সর্টস অফ মিসচিফস টু দ্য ভিলেজার্স, বাট ওয়েন হি ডিড এনি ইভিল ওয়ার্ক হি ড্যাশ দ্যাট, অর্থাৎ এইটা V2তে হবে। তাহলে এখানে সে অর্থে আসবে সের V2 হবে সেইড। হি সেইড দ্যাট গড হ্যাড ইট ড্যাশ বাই হিম। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টি অক্সিলারি ভার্বের পরে কিন্তু V3 লিখতে হবে। দেখো এই যেখানে হ্যাড এরপরে V3 আসবে, তাহলে ডুর V3 হবে ডান, অর্থাৎ গড হ্যাড ইট ডান বাই হিম। ওয়ান নাইট দ্য ম্যান ড্যাশ সাম ম্যাঙ্গোস, এক রাতে লোকটি কিছু আম ড্যাশ করতেছিল। কাজটি এখানে কিন্তু সংগঠিত হচ্ছিল কিছু সময় নিয়ে, তাই তোমাকে ওয়াজারের পরে ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। তাহলে দ্য ম্যান আমরা লিখতে পারি ওয়াজ, যেহেতু একজন ওয়াজ। এখানে স্টিলের সাথে আইএনজি যুক্ত করে যদি করো, ওয়াজ স্টিলিং সাম ম্যাঙ্গোস ফ্রম দ্য গার্ডেন অফ হিজ নেইবার। The owner of the garden dash him. The owner of the garden অতীত ঘটনা, তাহলে অবশ্যই এখানে V2 হবে।
তাহলে সির ভি টু হবে স। The owner of the garden see him stealing mangoes and dash to the garden. And এবং তিনি কি করলেন, অর্থাৎ তাড়াহুড়ো করে গেলেন। তাহলে এখানে হারির ভিটু হবে হারিড, অ্যান্ড হারিড টু দ্য গার্ডেন, অর্থাৎ এই যেখানে স এইটি কিন্তু ভিটু হলো। আবার এখানে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত, এখানে সাবজেক্টের মানে যদি এটি কম্পাউন্ড সেন্টেন্স হয় এখানে সাবজেক্ট প্রয়োজন নেই, এটা ভিটু হতে হবে দ্য গার্ডেন। হ্যাভিং ড্যাশ দ্য গার্ডেন, দেখো হ্যাভিংয়ের পরে V3 হয়, হ্যাভিংয়ের পরে V3 হয়। তাহলে হ্যাভিং ড্যাশ দ্য গার্ডেন, হ্যাভিং রিচড দ্য গার্ডেন, হ্যাভিং রিচড দ্য গার্ডেন হি ড্যাশ এ স্টিক, এটি অতীত ঘটনা, তাহলে এটিও V2 হবে। এখানে আমরা নিতে পারি টেকের V2 টুক, হি টুক এ স্টিক অ্যান্ড কন্টিনিউড। কোনো একটি ক্লজে যদি দুইটি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটি নন ফাইনাইট হয়, তাহলে এখানে আমরা আইএনজি যুক্ত করবো ভার্বের সাথে, অ্যান্ড কন্টিনিউড বিটিং দ্য ডিসঅনেস্ট ম্যান, অ্যান্ড কন্টিনিউ বিটিং দ্য ডিসঅনেস্ট ম্যান। তাহলে উত্তরটি আবার দেখো, দ্য ওয়াজ B2 এর জন্য ওয়াজ হয়েছে, ডিড ডুর B2 ডিড হয়েছে, তারপরে সিতে দেখো সেড, সেড B2 সেড হয়েছে, ডান হ্যাডের পরে এটা V3 হয়েছে। দেখো এখানে কাজটি চলতেছিল অতীতে কিছু সময় যাবত, তা ওয়াজ স্টিলিং, অর্থাৎ ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তারপরে এফ নাম্বারে দেখো স, কারণ এটিও V2 অতীত ঘটনা, তাই স হলো, এবং এই অ্যান্ডের পরে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, তো এটা V2 হলো, এবং হ্যাভিংয়ের পরে V3 হয়, তো এখানে V3 হলো। আই নাম্বার টুক হলো, কারণ এইটাও V2, এবং যে নাম্বারে দেখো একটি ভার্ব কন্টিনিউড V2, তারপরে এখানে বিটিং, অর্থাৎ একটি ক্লজে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটি নন ফাইনাইট হয়, সাধারণত এখানে আইএনজি যুক্ত হয়। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব। দেখো এখানে রয়েছে একটি, এটি এ ফ্লাওয়ার ইজ, এই ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি। এটি কিন্তু সমসাময়িক ঘটনার তো সবসময় হয়ে থাকে, তাই আমরা এখানে V1 ব্যবহার করব। তাহলে দেখো এ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি, ইটস সুইট স্মেল ড্যাশ টু অল, ইট সুইট স্মেল। দেখো V2 হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এজ যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা অ্যাট্রাক্ট এর সাথে এজ যুক্ত করলাম, অ্যাট্রাক্টস অর্থাৎ আকর্ষিত করে, অ্যাট্রাক্টস টু অল। দ্যার ইজ হার্ডলি এনি পারসন হু, দেখো হেয়ার ইজ হার্ডলি এনি পারসন, এমন কোনো লোক নাই যে হু, এখানে নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ করতে গেলে কিন্তু অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে, অর্থাৎ তুমি যদি নট ব্যবহার করো, নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসবে না। তাহলে এই জন্য আমাকে ডু নট ডাজ নট ব্যবহার করতে হবে, যেহেতু সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার পারসন এই হু দ্বারা তাকেই বুঝিয়েছে, তাই এখানে ডাজ আমরা ব্যবহার করলাম, তারপরে ভার্ব ব্যবহার করলাম লাভ। মানে বলতে পারো স্যার ডাজ তো এখানে ছিল না, না, তুমি যখন নট ব্যবহার করবে নেগেটিভ, তখন কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া নট কখনো বসবে না, এই জন্য এই লাভের আগে ডাজ নট ব্যবহৃত হলো। এবার সি নাম্বারটি দেখো, উই অল ড্যাশ ফ্লাওয়ার্স, অবশ্যই এটি V1 হবে, উই অল লাইক ফ্লাওয়ার্স, আমরা সকলেই কী করি, ফুল পছন্দ করি, V1 হলো। বাট মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ভেরি পুয়ার, সো দে ড্যাশ ফ্লাওয়ার্স, সো দে, এইটিও কিন্তু আমাদেরকে অর্থাৎ নেগেটিভে লিখতে হলো। তাহলে এখানে পারে না অর্থে আমরা এখানে ক্যান আনলাম, বাইয়ের সাথে ক্যান আনলাম, এবার নট যুক্ত হলো, ক্যান নট বাই ফ্লাওয়ার্স, যেহেতু নেগেটিভ আমি আগেই বলেছি নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, তাই এখানে ক্যান নট হলো। এখন পারে না অর্থে ক্যান নট, পারে না আসলো। এখানে বলতে পারো যে এখানে তো স্যার আপনি ডু লিখলে ডাজ লিখলেন, এখানে কেন ডাজ হলো না, ডু হলো না, এটা এই কারণ হলো যেহেতু পারে না অর্থে এসছে, তাই। অনলি এ পার্টিকুলার সেকশন অফ পিপল ড্যাশ ফ্লাওয়ার্স, অর্থাৎ এক শ্রেণীর মানুষ শুধু ফুল কিনতে পারে, তাই না, অনলি বাই ফ্লাওয়ার্স।
তাহলে বাইয়ের V1 হলো অন অ্যান অকেশন বাট দিস অ্যাটিটিউড ড্যাশ ডে বাই ডে। এখানে কিন্তু কাজটি যেহেতু চলমান তাই এটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ ইজ চেঞ্জিং ডে বাই ডে, অর্থাৎ এখানে ইজের সাথে ইজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হলো। নাওয়াডেজ মেনি ফ্লাওয়ার শপ ড্যাশ ইন দ্য টাউনস। দেখো মেনি ফ্লাওয়ার শপস আর সিন। এখন এখানে কেন এমিজার পরে আইএনজি না হয়ে V3 হলো, এটা কারণ কি? হ্যাঁ, সাবজেক্ট দ্বারা যদি কাজটি করা না হয়, এখানে সাবজেক্ট হচ্ছে মেনি ফ্লাওয়ার শপস, তখন কিন্তু এটিকে প্যাসিভে লিখতে হবে। অর্থাৎ যেই সাবজেক্টটি আছে কাজটি সাবজেক্টে না করলে অর্থাৎ অবজেক্ট দ্বারা করা হলে তাহলে এইটি কিন্তু প্যাসিভ ফর্মে করতে হবে। তাহলে V1 এ প্যাসিভ ফর্মে এমিজারের পরে V3 লিখতে হয়। তাহলে মেনি ফ্লাওয়ার শপস আর সিন ইন দ্য টাউনস অ্যান্ড সিটিজ। অর্থাৎ কে দেখে? ফুলের দোকানে দেখে না অন্য কেউ দেখে, অর্থাৎ আমরা দেখি। তাই এখানে আর সিন কথাটি হলো মেনি পিপল ড্যাশ ফ্লাওয়ার্স অ্যান্ড সেল দেম। অনেক লোক ফুল ড্যাশ করে এবং সেল করে, অর্থাৎ সেল করে তার মানে কি? তারা চাষ করে। তাহলে এখানে আসবে কাল্টিভেট। কি আসবে? কাল্টিভেট, এবং এটি V1 হবে। মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স অ্যান্ড সেল দেম। টুডে solvent people dash flowers. Today solvent people buy flowers. এখন যারা সলভেন্ট রয়েছে তারাই ফুল ক্রয় করে। দেয়ার সেন্স অফ বিউটি হ্যাজ, এই হ্যাজের পরে দেখো আমি আগেই বলেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে V3 বসে। তাহলে এখানে আসবে আমাদের এই হ্যাজের পরে ইনক্রিজড। আমরা এই পর্বের তৃতীয় প্রশ্নটি দেখব। এখানে বক্সে ওয়ার্ডগুলো দেখো, মুভ, স্টপ, সাকসিড, পারফর্ম, ফলো, ওয়েট, নেগলেক্ট, মেক, বি, মেক। এখানে বলা হচ্ছে টাইম ড্যাশ ভেরি প্রেসাস। এইটিও কিন্তু সমসাময়িক বিষয়, অর্থাৎ V1 এ লিখতে হবে। তাহলে আমরা এখানে টাইম ইজ লিখতে পারি, এই যে বি থেকে ইজ আসবে। টাইম ইজ ভেরি প্রেসাস। টাইম ইজ ভেরি প্রেসাস। টাইম ড্যাশ ফর নান। এখানে কিন্তু সাবজেক্ট টাইম এবং কাজটি কিন্তু টাইমই করে। হ্যাঁ, এখানে আমরা নান যেহেতু আছে নেগেটিভ আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব বসানোর প্রয়োজন নেই, কারণ এখানে নট বসবে না। টাইম কিন্তু এখানে যে ভার্ব বসবে তার সাথে এজ যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি টাইম ওয়েটস ফর নান। টাইম ওয়েটস ফর নান, অর্থাৎ সময় কারোর জন্য অপেক্ষা করে না। নো পাওয়ার ক্যান ড্যাশ ইট। দেখো এটি মডাল ভার্ব ক্যান। মডাল ভার্ব অর্থাৎ ডিফেক্টিভ ভার্ব। এই ডিফেক্টিভ ভার্বের পরে কিন্তু তোমরা V1 লিখবে। ডিফেক্টিভ ভার্ব কী কী? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলোর পরে কিন্তু তোমরা V1 লিখবে। তাহলে ক্যানের পরে হয় ক্যান স্টপ ইট। নো পাওয়ার ক্যান স্টপ ইট। ইট ড্যাশ ফরওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। অর্থাৎ আমরা এটিকে V1 এ লিখতে পারি বা কন্টিনিউয়াস টেন্সও লিখতে পারি। আমরা এখানে V1 এই লিখব, তবে ইট থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ভার্বের সাথে এজ যুক্ত হবে। ইট মুভস ফরওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। ইট ইজ নট ওয়াইজ টু। টুর পরে দেখো V1 হবে। টু এর পরে অবশ্যই তোমরা V1 লিখবে। টু ড্যাশ টাইম। টু আমরা এখানে লিখতে পারি নেগলেক্ট টাইম। টু নেগলেক্ট টাইম, অর্থাৎ সময়কে অবহেলা করা উচিত নয়। দোজ হু ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম। দোজ হু, এইটি দেখি আমরা সমসাময়িক না অতীত বলা হয়েছে। দোজ হু ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম আর শিওর টু। দেখো এইটি কিন্তু যারা করে বলা হয়েছে, আগে করেছে, এখন করে, ভবিষ্যতেও করবে। তাই এখানে আমরা V1 লিখব। দোজ হু মেক লিখতে পারি। দোজ হু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম আর শিওর টু। এই যে দেখো টু এর পর আবার এখানে V1 হবে। টু সাকসিড, অথবা যদি সাকসিডের পরিবর্তে কোনো প্রশ্ন তোমরা প্রসপার দেখো, প্রসপার। তাহলে এখানে সাকসিড রয়েছে, আমরা সাকসিড লিখব। অ্যান্ড সাকসিড কিন্তু V2 নয়, এইটি কিন্তু V1, আর V2 হচ্ছে সাকসিডেড। এটি মনে রাখবে। ইডি আছে বিদায় এই স্টুডেন্টরা ভুল করে, এটি কিন্তু V2 নয়। All the great persons of the world have
দেখো আবার এখানে হ্যাভের পরে V3 হবে, হ্যাভ মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম। উই মাস্ট, মাস্টের পরে V1 হবে, উই মাস্ট ড্যাশ দেম, উই মাস্ট আমরা নিতে পারি ফলো দেম, উই মাস্ট ফলো দেম। ইফ উই ক্যান রিয়েলাইজ ইট, দেখো এখানে কিন্তু আছে ক্যান, অর্থাৎ এইটিকে ইফ প্লাস ক্যান, ইফ ইউ ক্যান রিয়েলাইজ ইট, এটি কিন্তু V1 আমাদের লিখতে হবে। তাহলে এখানে অ্যান্ড পারফর্ম আওয়ার ডিডস ইন টাইম, অ্যান্ড পারফর্ম আওয়ার ডিডস ইন টাইম, উই ক্যান গো ফার। দেখো এখানে ক্যান, এইটি কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটি ক্যান V1 হিসেবে বসছে, তাহলে এটি V1 হবে। আমরা জানি এটি একটি ফার্স্ট কন্ডিশন, কারণ ইফ প্লাস V1 হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এইটি যখন কন্ডিশনাল নিয়ে আলোচনা করবো যে ভিডিওতে, সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। তাহলে এখানে দেখে রাখো, এটি অর্থাৎ সমসাময়িক ঘটনা, তাই পারফর্ম হলো। আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি। এখান থেকে বলা হয়েছে এ টিচার ড্যাশ অ্যান আর্কিটেক্ট অব এ নেশন। এইটি কিন্তু অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, তাই এটি আমরা V1-এ ব্যবহার করব, অর্থাৎ V1 হবে এখানে। তাহলে আমরা এখানে এ টিচার ড্যাশ অ্যান আর্কিটেক্ট হওয়ার অর্থে এসছে, তাহলে এখানে আমরা এই যে বি থেকে আমরা ইজ নেব। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অব এ নেশন। দেখো টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অব এ নেশন। হি ড্যাশ অ্যান ইম্পর্ট্যান্ট রোল। হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্ব যে আমরা ব্যবহার করব তার সাথে এজ যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা নিতে পারি হি প্লের সাথে এজ যুক্ত করলে হয় প্লেজ। হি প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, ইন একটি প্রিপোজিশন, ইন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি ভার্ব ব্যবহার করো তাহলে তোমাকে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অথবা ওই ভার্বটি যদি নাউন ফর্ম থাকে তাহলে সেটি লিখতে হবে, অর্থাৎ ইন ড্যাশ আপ। তাহলে আমরা এখানে নিতে পারি বিল্ডের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ইন বিল্ডিং আপ, ইন বিল্ডিং আপ। কেন আইএনজি হলো? প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ তোমরা জানো প্রিপোজিশনের পরে নাউন বসে। এখন যখন তোমরা একটা ভার্বের সাথে নাউন লিখবে তখন সেটি জিরান্ডের কাজ করে এবং সেটি নাউন হিসেবে বসে। তার আপ অ্যান্ড ড্যাশ নেশন, এখানে দেখো নেশন একটি নাউন, এখানে আমরা যে ভার্বটি ব্যবহার করব নাউনের আগে সেটি হবে অ্যাডজেক্টিভ। কি হবে সেটি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে এজুকেটকে লিখতে পারি এজুকেটেড নেশন। এজুকেটেড হলে তাহলে সেটি কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল, অর্থাৎ V3 মানেই অ্যাডজেক্টিভের কাজ করলো। তাহলে এখানে লিখবো আমরা এজুকেটেড, V3 লিখে লিখব এজুকেটেড নেশন। এবারে ই নাম্বারটি দেখো, হি ড্যাশ দ্য ডার্কনেস অব ইগনোরেন্স ফ্রম দ্য লর্ড অব এ নেশন। তাহলে এখানে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যে ভার্বটি হবে তার সাথে এজ যুক্ত করতে হবে, এজ যুক্ত করতে। তাহলে এখানে আমরা সে কী করে? ডার্কনেস দূর করে, তার এখানে হবে রিমুভ, তার সাথে এস, রিমুভস। হি রিমুভস দ্য ডার্কনেস অব ইগনোরেন্স ফ্রম দ্য লর্ড অব এ নেশন। হি ড্যাশ অ্যান অ্যাক্টর। হি আমরা এখানে হওয়া অর্থে ইজ ব্যবহার করতে পারি, হি ইজ অ্যান অ্যাক্টর ওয়াইল। দেখো ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে, অথবা তোমার ওয়াজ ওয়ারের পরে আইএনজি হবে। অর্থাৎ ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি লিখবে, যদি সাবজেক্ট না থাকে তাহলে তুমি ভার্বের সাথে শুধু আইএনজি লিখবে। তাহলে ওয়াইল স্পিকিং, ইজ অ্যাবল টু, টুর পরে V1 হবে। ইজ অ্যাবল টু ড্যাশ দ্য অ্যাটেনশন, এখানে হবে হোল্ড, কিন্তু তুমি কিন্তু এস লিখবে না, কারণ তোমাদের আগেই বলা হয়েছে টুর পরে V1 হবে, কিন্তু V1 হতে গেলে এখানে এস লাগবে না, সাবজেক্ট যেই পার্সনই থাকুক না কেন। দ্য অ্যাটেনশন অফ স্টুডেন্টস, হি ডাজ নট ড্যাশ মোশনলেস। ডু, ডাজ, ডিড এগুলো পরে V1 হবে। হি ডাজ নট সিট মোশনলেস, হি ডাজ নট
sit motionless before his class. He also dashes lesson. He also মেকের সাথে যুক্ত করতে হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। হি অলসো মেক্স হিজ লেসন ইন্টারেস্টিং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমার পরিচিত জনদের নিকট পাঠাবে, যাতে তারাও আমার ভিডিও থেকে উপকৃত হতে পারে। তোমরা তোমাদের ভালো লাগার বিষয় থাকলে কমেন্ট করবে, অথবা তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করবে। এবং এখনও যদি আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে ক্লিক করে নেবে, যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন তোমরা পেতে পারো। তাহলে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।